আমার প্রিয় বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, মাত্র 2টি উপকরণ দিয়ে এবং 5 মিনিটে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। আর শীতের দিনে এই উপকরণগুলো সবার ঘরে থাকে। সেই উপকরণ দিয়ে কিভাবে আমি এত মজার একটা রেসিপি তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি বাঁধাকপি আর পেঁয়াজ কলি। একটু পেঁয়াজ কলিগুলি বড় বড় টুকরা করে নিয়েছি, আর বাঁধাকপিগুলো একটু কুচি করে কেটে নিয়েছি। আর সেইগুলো ধুয়ে ভালো করে ঝরা দিয়ে নিলাম। তারপর তার সাথে মিলিয়ে দিব ময়দা। এখানে আর কোনো কিছুই লাগবে না। পেঁয়াজ কলি আর বাঁধাকপি কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আর কাঁচামরিচ কুচি তোমরা দিলে দিতেও পারো, না দিলেও চলে, আর গোলমরিচের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ময়দার সাথে তোমরা চাইলে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারো। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। তারপর খুব আলতো করে পেঁয়াজ পাতা আর বাঁধাকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর তাওয়াটা খুব ভালো করে গরম করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তোমরা চাইলে তাওয়াটা একটু মুছে নিতে পারো বা অল্প একটু তেল দিয়েও নিতে পারো। তারপরে এভাবে ছড়িয়ে ঢাকনা ছাড়াই তোমরা এই পিঠাটা তৈরি করতে হবে। তারপরে আস্তে আস্তে মিডিয়াম জালে এটা একদম মচমচা যখন হয়ে যাবে, তারপর তোমরা এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে টুকরো করে কেটে তারপর যে কোনো চাটনি বা সসের সাথে ঝটপট এই মজাদার রেসিপিটা খেয়ে নিতে পারো। আর ময়দা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমার একদমই তা জানা ছিল না। এই শীতে গরম গরম যে কোনো সময় সকালের নাস্তা বা বিকালের নাস্তা বা অতিথি আসলে বা বাচ্চাদের টিফিনেও এই মচমচে বাঁধাকপি আর পেঁয়াজকলির নাস্তাটা দিয়ে দেওয়া যায়। এটা কিন্তু অবশ্যই পেঁয়াজকলি আর বাঁধাকপি দিয়েই করতে হবে। আর অবশ্যই ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে হবে পরিমাণ মতো, মানে 1 কাপের মতো দিলে অনেকগুলো পেঁয়াজ পাতার এই পিঠাটা তৈরি করা যাবে। এটা একদম তেল ছাড়া খুবই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, আর দেরি কেন, এখনই ঘরে ঘরে সবার বাসায় এটা তৈরি করে দেখো, আর কেমন হলো জানিও আমাকে কমেন্টস করে। তার জন্য সুন্দর একটা কমেন্টস করতে হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।